তীরন্দাজি একাডেমি থেকে ফোন এসেছিল। কি ইনফরমেশন দিয়েছে? ওখানে যেই ছেলেটি রাঙামতিকে ন্যাশনাল কোয়ালিফায়ারে নতুন তীর দিয়েছিল সে ওখানে নতুন জয়েন করেছিল, কিন্তু রাঙামতির এই অবস্থা হওয়ার পর থেকে ছেলেটা মিসিং। মিসিং? হ্যাঁ স্যার। আর রাঙামতিকে ওই ছেলেটি যেই তীরগুলো দিয়েছিল ওই তীরগুলোর ফলায় সাপের বিষ লাগানো ছিল। এসব 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 কি বলছে সতীশ বাবু? তীরের ফলায় সাপের বিষ ছিল? হ্যাঁ তাই তো বলছে। হ্যাঁ স্যার, একাডেমি থেকে ফোন করে জানিয়েছে ওই তীরগুলো ইউজ করতে গিয়ে একজন তীরন্দাজ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শরীরে সাপের বিষ পাওয়া গেছে। ঘটনার পরই তীরগুলোকে ফরেন্সিকে পাঠানো হয়েছিল। রিপোর্টে জানা গেছে ওই তীরগুলোর আগায় সাপের বিষ ছিল, আর যে তীরগুলো দিয়েছিল সে উধাও হয়ে গেছে। পর্ব দিদিটা এমন অস্থির হচ্ছে কেন? পুলিশ স্যার তো বলেছিল পর্ব দিদিটা নাকি সাম্পুরের সঙ্গে দেখাটা করেছিল। তাহলে কি পর্ব দিদি? ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ। ওই যে রে সাপুরেরা নিয়ে খেলা দেখায় না, যাদেরকে দেখাও যায় না আর ধরাও যায় না, খালি খালি আড়াল থেকে ছবলটো মারে। কোন সাপুরে ধরবে বিষাক্ত সাপ? কোন সাপুরের কাছে আছে বিষাক্ত সাপ? কার লাগবে সাপের বিষ? একে আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? ওই সাপুরের সাথে আপনি দেখা করেছিলেন না? অস্বীকার করার কোনো জায়গা নেই। ওই সাপুরেকে আমরা অ্যারেস্ট করেছিলাম। ও আপনার ছবি দেখে আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছিল। বিশেষ কি প্রয়োজন ছিল আপনার? আর এই কদিন আপনি কোথায় ছিলেন? ভয়ঙ্কর বিষধর সাপ, সাংঘাতিক বিষধর সাপ তো। অদিতি ফোনটা একবার স্পিকারে দে তো। হ্যাঁ বড়বদি, আমি খুব ভালো করে জানি তুমি সাপুরের কাছে ওই সময় বিষ নিতে গিয়েছিলে। অন্যদিকে রাঙামতিকে বিষ মেশানো তীর দেওয়া হয়েছিল, আর যে ছেলেটা তীর দিয়েছিল সে কিন্তু এই মুহূর্তে উধাও। আর ঠিক ওই সময় তুমি বাড়িতে ছিলে না। বড়বদি সত্যি কথা বলো, তুমি কি এটার সঙ্গে কোনোভাবে জড়িত? রাঙামতিকে সেন্ট্রাল লকআপ থেকে যে তীর মারতে বলেছিল সে কে? কে রাঙামতিকে কিডন্যাপ করতে বলেছিল? তুমি কি জানো? তুমি সত্যি কথাটা বলো, আমি জানতে চাই। অনেক কিছুর পর তুমি কষ্টে আছো জেনে আমরা কিন্তু তোমাকে বাড়িতে ফিরিয়ে এনেছি, তাই আমি সত্যিটা জানতে চাই।
আপনারা আমায় অ্যারেস্ট করুন, আমায় ধরে নিয়ে যান, আমার ছেলে থাকাই ভালো। ছি 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 বৃন্দা, এই সব কিছুর পেছনে তার মানে তুমি রাঙাকে সাপের বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলে? এই সব কিছুর জন্য তুমি দায়ী? বড় বৌদি, এটাই কিন্তু সুযোগ, সত্যি কথাটা বলো, একটাও মিথ্যে কথা বলো না। তুমি যদি এটার সঙ্গে জড়িত থাকো তাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। শোনো বড় বৌদি, এইবার না তোমাকে সত্যি সত্যি জেলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো প্রত্যেকে সেটাই চাও, তোমরা তো সবাই চাও যে আমি জেলে থাকি, আমি জেলে থাকলে তো তোমাদের ভালো, তোমরা শান্তি পাও। আমি উচিত কথা বলি বলে এই সংসারে সবার চোখে আমি চক্ষুশূল হয়ে গেছি, কেউ আমাকে পছন্দ করে না আমি জানি না। কিন্তু তা বলে আমি রাঙাকে বিষ দিয়ে খুন করবো? আমি একটা খুনি? তোমাদের এইটা মনে হয় যে আমি খুন করতে পারি একটা মানুষকে? কিছু করিনি। আরে বাবা একটা ছেলে তো এই ঘটনাটা ঘটিয়েছে, একাডেমিতে তো ওই ছেলেটাই সব কিছু করেছে। তা আমার সাথে ওই ছেলেটার কি করে যোগাযোগ হবে আমি তো বুঝতে পারছি না। বাবা, কোচ ম্যাডাম, একে কোথা থেকে নিয়ে এলি রে? ও তো একাডেমিতে নতুন চাকরিতে ঢুকেছে, বেচারা কথা বলতে পারে না, কিন্তু খুব ওপর থেকে রেকমেন্ডেশন এসেছিল জানো তো। বড় বৌদি, তাহলে তুমি সাপের বিষটা কেন কিনতে গিয়েছিলে? কারণ সভ্য আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি উৎভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় শুধু ঘুরে বেরিয়েছি। কি করব, কোথায় যাব আমি কিছু বুঝতে পারছিলাম না, কারণ আমি এটা জানতাম যে এই পরিবারে, এই সংসারে আর কেউ আমাকে ফিরিয়ে নেবে না। আমার বাপের বাড়িতেও আমার জায়গা হয়নি। কোথায় যাব আমি, কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি। আমার তখন মনে হচ্ছিল আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি আর বাঁচতে চাই না, আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো। এইভাবে যখন আমি উৎভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, আমার একটা সাপুরের সাথে দেখা হয়েছে। আমি তার কাছে একটু বিষ চেয়েছিলাম, বলেছিলাম যে আমাকে একটু বিষ দেবে, একটু বিষ খেলে আমার একটু প্রাণটা জুড়বে, আমি একটু শান্তিতে মরতে পারবো। বিশ্বাস করো, আমি কিন্তু এটাই বলেছিলাম। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে সত্যজিৎ বাবু ডাকুন না সাপুরেকে ডেকে জিজ্ঞেস করুন না কেন আমি বিষ চেয়েছিলাম তার কাছে। তাহলে তো সত্যি মিথ্যে সব কিছু প্রমাণ হয়ে যাবে, তাই না? কেন সব সময় প্রতিটা মুহূর্তে আমাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানোর জন্য তোমরা একেবারে মুখিয়ে আছো? কেন? রাঙা, আমি জানি, বিশ্বাস কর রাঙা, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু আমি তোকে খুন করবো না। রাঙা বিশ্বাস কর, আমি তোকে ফাঁসানোর জন্য বাবার গলায় তীর অবধি মেরেছি, কিন্তু না রাঙা, আমি তোকে কখনো খুন করতে পারি না, এটা আমি করতে পারি না। বিশ্বাস করুন আপনারা, আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন। রাঙামতি নিরুন্দা।